আজকে আমাদের হাতে একটা ইনজেকশন আছে, যেই ইনজেকশনটা কিন্তু বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড এবং সেটা কিন্তু এখন সবাই এটা নিয়ে ভীষণ মাতামাতি করছে। তা আজকে আসুন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি যে ওজন কমানোর ইনজেকশন কি এবং সেইটা আমাদের কিভাবে কাজ করে বা তার দাম কত, কিভাবে আমরা ইউজ করব। নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট, এবং আজকে আমাদের টপিক হচ্ছে ওজন কমানোর ইনজেকশন। তা আগে আমরা একটা আলোচনা করি যে আমাদের যখন খাওয়া দাওয়া আমরা করি তখন ইনসুলিন কিভাবে কাজ করে। খুব শর্টে এবং কম ভাষায় কমভাবে বলতে গেলে আমরা যেটা বলি যে আমি যখন খেলাম তখন খাওয়ার সাথে সাথে আমার দেহের গ্লুকোজ এবং শর্করা বাড়লো। তখনই আমাদের প্যানক্রিয়াস থেকে একটা সেল আছে যেটা বিটা সেল, সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হলো এবং ইনসুলিনের কাজ হচ্ছে এই যে শর্করাটা ব্লাডে রইল সেইটাকে আমাদের বিভিন্ন সেলের মধ্যে, বিভিন্ন কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটাই হচ্ছে ইনসুলিনের মেন কাজ। সুতরাং আস্তে আস্তে যখন খাবারের থেকে শর্করাটা বাড়লো তখন ব্লাডের থেকে সেই ইনসুলিন আমাদের বিভিন্ন কোষের মধ্যে ঢুকিয়ে দিল। তার মধ্যে একটা সেলে এটা কিন্তু স্টোর হয়ে থাকলো, সেটা হলো লিভার সেল। এইবার ধরুন আপনি খাওয়ার মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে, তখন আপনার ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে কমছে। তখন আমাদের প্যানক্রিয়াসে আরেকটা সেল আছে আলফা সেল, সেখান থেকে আমাদের গ্লুকাগন বেরোয়। গ্লুকাগন কি করলো, আমাদের এই লিভার থেকে এবং সেল থেকে এই জমে থাকা যে গ্লুকোজগুলো বা যে শর্করাগুলো সেগুলোকে ব্লাডে নিয়ে এলো। মানে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করে কাজ করে এবং এর সাথেই আমাদের কিন্তু সারা দেহে শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ কীরকম হবে এটা ডিপেন্ড করে। তাহলে আমাদের রোগা হওয়ার যে ইনজেকশন, এটার সাথে এইগুলো বলার কি কারণ? তার কারণ হচ্ছে এই যে গ্লুকাগন হরমোন, এই গ্লুকাগন হরমোনের একটা অদ্ভুত কিছু মেকানিজম আছে। তার মধ্যে একটা মেকানিজম হলো যেটা বললাম, লিভার এবং অন্যান্য সেল থেকে রক্তের মধ্যে শর্করাটাকে বাড়ানো। আরেকটা মেকানিজম হচ্ছে এটা কিন্তু আমাদের খাওয়ারের যে মুভমেন্ট, মানে আমি যখন খাচ্ছি তখন গলা দিয়ে খাদ্য নালীর মধ্যে ইসোফেগাস দিয়ে আস্তে আস্তে পাকস্থলী হয়ে তবে তো আমার ক্ষুদ্রান্ত্রে পৌঁছচ্ছে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে কিন্তু গ্লুকাগন অনেক কমিয়ে দেয় এবং সবসময় যে একটা খাই খাই ভাব, মানে একটা খিদে খিদে ভাব, মানে একটা খাওয়া হলো তারপরে বেশ কিছুক্ষণ খাওয়া হয়নি, আবার একটা খিদের উদ্রেক হলো, এই ব্যাপারটাকেও এই জন্য গ্লুকাগন অনেক কমিয়ে রাখে। এই জায়গাটাতেই আমাদের এই ইনজেকশনটার কাজ। মানে আমাদের যে ইনজেকশনটা ইউজ হয় সেই ইনজেকশনটা হলো বেসিক্যালি জিএলপি অ্যাগনিস্ট। জিএলপি অ্যাগনিস্ট মানে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড অ্যাগনিস্ট। গ্লুকাগন লাইক পেপটাইড মানে গ্লুকাগনের মতোই কাজ করবে। পেপটাইড মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে থাকে তখন তাদেরকে পেপটাইড বলে। পেপটাইড হলো প্রোটিনের একটা পার্ট, মানে গ্লুকাগন লাইক পেপটাইড মানে একটা প্রোটিন যেটা গ্লুকাগনের সাথে কাজ করবে এবং গ্লুকাগনের মতো কাজ করবে। অ্যাগনিস্ট মানে গ্লুকাগনের মতো কাজ করবে। তাহলে এইটার কাজ কি? একদম গ্লুকাগনের মতো। মানে এটা প্রথম কাজ হচ্ছে খিদে খিদে ভাব যেটা, সেটাকে কমিয়ে দিল। কিভাবে কমালো? তার কারণ আমাদের যে খাদ্য মুখ থেকে শুরু করে খাদ্য নালী অবধি পৌঁছবে, এই যে পৌঁছানোর যে রাস্তা, এই রাস্তাটাকে ও ডিলেট করে দিল, মানে যাতে ধীরে ধীরে এসে পৌঁছায়। তার ফলে কি আপনার খিদে কম কম পাবে, অনেক খিদে কমে গেল। তার ফলে আপনার কিন্তু আস্তে আস্তে সারাদিনে আপনি যতবার খাচ্ছিলেন তার হয়তো হাফ বার আপনার খেলেই মনে হবে আপনার খিদে মিটে গেছে। তাহলে এই জায়গাটাকেই ধরা হলো আমাদের এই রোগা হওয়ার ইনজেকশনের মেন জায়গা। এর আগে আমাদের বেশ কিছু ওষুধ ছিল যেগুলো কিন্তু অনেক সাইড এফেক্টস ছিল। উল্টে এই গ্লুকাগন লাইক পেপটাইড অ্যাগনিস্টের একটা মেন সুবিধা হচ্ছে এর কতগুলো অদৃশ্য ভালো এফেক্ট আছে। তার মধ্যে একটা এফেক্ট হচ্ছে প্লাক স্টেবিলিটি। প্লাক স্টেবিলিটি মানে যারা মোটা বা যাদের ধরুন সুগার আছে বা সুগার নেই, বা যারা প্রচুর স্মোক করে বা প্রচুর লাইফস্টাইল খারাপ, যাদের এক্সারসাইজ খুব কম, তাদের দেখা যায় যে
যে বিভিন্ন রক্তনালীর মধ্যে একটা কোলেস্টেরলের প্রলেপ পড়ে, সেই প্রলেপটা কিন্তু আলটিমেটলি গিয়ে ওখান থেকে ভেঙে গিয়ে আমাদের হার্ট অ্যাটাক বা আমাদের ব্রেন স্ট্রোক এগুলো করার একটা প্রবণতা থাকে। গ্লুকাগন লাইক পেপটাইড এবং গ্লুকাগন কিন্তু এই জিনিসটাকেও স্টেবিলাইজ করে, মানে প্লাক স্টেবিলাইজেশন করলো, তার ফলে কি হলো, আমাদের কার্ডিওজেনিক বিভিন্ন রকম ডিজিজ মানে কার্ডিয়াক অ্যাটাক বা স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলো কিন্তু অনেক কমে গেল। তার ফলে কি, গ্লুকাগন লাইক পেপটাইড অ্যাগনিস্ট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের একটা তো হলো ওজন কমার সুবিধা, তার কারণ হচ্ছে এটা ডিলেড এমটিং করছে অফ স্টমাক, আমাদের খাদ্যনালীর মোশনটাকে কমাচ্ছে, তার সাথে সাথে উল্টে আবার প্লাক স্টেবিলাইজেশন করছে, মানে আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলোকে প্রিভেন্ট করছে। তাহলে একটা ভালো ইনজেকশন। তা আমাদের কাছে এক্ষুনি ভারতবর্ষে অ্যাভেলেবেল হলো টিরজেপেটাইড। টিরজেপেটাইড হচ্ছে একটা নতুন ইনজেকশন যেটা এই গ্লুকাগন লাইক পেপটাইড অ্যাগনিস্ট। এই টিরজেপেটাইড রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং মৌনজারো নামে পাওয়া যায়, এবং এটার ডোজ হলো উইকলি একবার করে দিতে হয়, এবং উইকলি একবার করে দেওয়ার পর আপনাকে এটা হয়তো উইকলি একবার করে চলতে থাকবে, 3 মাস 4 মাস 6 মাস চলতে পারে, ডিপেন্ড করছে আপনার কতটা ওজন কমছে তার উপর। মোটামুটি অ্যাভারেজ একটা ডোজের দাম হচ্ছে প্রায় 3,500 টাকা। এটাই হয়তো আমাদের ইন্ডিয়ান ক্যাটাগরিতে একটু সমস্যা করতে পারে যে এটার দাম, আদারওয়াইজ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভালো রকম অ্যাকসেপ্টেড, এবং এটার কার্যক্ষমতা সম্বন্ধে এখন আরও বেশি রিসার্চ চলছে, আরও হয়তো ভবিষ্যতে অনেক উন্নতি হতে পারে। তবে এই মুহূর্তে এটা কিন্তু অনেকেই ইউজ করছেন, এবং হয়তো ভবিষ্যতে আমরা এটাকে ভালোভাবে ইউজ করতে পারবো এবং অনেক কম দামে ইউজ করতে পারবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।